আপনি জানেন এই পাশে যখনই কোনো দুর্যোগ ঘটে, আপনি চলে যান মেদিনীপুর, এখন ঘাটালে বন্যা হয়েছে, আপনি চলে যান হুগলিতে খানাকুলে বন্যা হয়েছে, আপনি চলে যান ওখানে দেখবেন গোপনে গোপনে খ্রিস্টান এনজিওরা তারা খিদমত শুরু করে দিয়েছে, সেবা। মেডিকেল টিম নিয়ে গিয়ে সেখানে বসিয়ে সেই এলাকার মানুষদের চিকিৎসা দিচ্ছে। আর মনে রাখবেন, মানুষ মনে রাখে তাকে, বিপদের দিন পাশে পায় যাকে। যে এলাকায় ঘর পড়ে গিয়েছে সেখানে ঘর বেঁধে দিচ্ছে। ধীরে ধীরে খ্রিস্টান মিশনারি গুলো তাদের ধর্ম প্রচার করছে। যখনই একটা মানুষের ঘর বেঁধে দিচ্ছে, সেই মানুষটা এই সংগঠনের প্রতি মুতাসির হবে না? ভাই আপনাদের কি ব্যাপার? তাকে আস্তে আস্তে করে দুই একটা বই দিচ্ছে, দেখো ভাই আমরা খ্রিস্টান ধর্ম থেকে এসেছি, এই বইগুলো পড়বে, সময় পেলে পড়বে, দেখা করবে কলকাতার অফিসে। আস্তে আস্তে কত মুসলিম যুবক যুবতী তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমরা মুসলমানরা খবর রাখি না, আমরা মনে করি একটা বছরে বড় জলসা দিয়ে দেবো, ব্যাস আমাদের দায়িত্ব খালাস। খেয়াল রাখুন, বিপদের দিন মানুষের পাশে দাঁড়ান, বিপদের দিন মানুষের পাশে দাঁড়ান। আমার নন মুসলিম ভাই যদি বিপদে পড়ে, বন্যায় ভেসে যায়, আপনি মুসলমান হয়ে তার ঘরে একটা এনজিও সংস্থা নিয়ে গিয়ে তাকে সাহায্য করতে পারবেন না? আমাদের দোষ, আমরা হিন্দু ভাইদেরকে আমাদের ধর্ম জানাতে পারিনি। ইসলাম যে সত্যি শান্তির ধর্ম, এটা আমরা তাদের কাছে এস্টাবলিশ করতে পারিনি। তারা জানে মুসলমান মানে বাইকের সাইলেন্সার পাইপ ফাটিয়ে ফেলবে পাশ দিয়ে যখন যাবে, কথা বুঝতে পেরেছেন? পিকআপ ভেঙে ফেলার খাপ করবে, এর নাম হচ্ছে মুসলমান। মুসলমান কাকে বলে চিনতে গেলে একটা গ্রামের ভিতর ঢুকে পড়তে হবে, যে বাড়ির সামনে নোংরা ক্যাচড়া নর্দমাগুলো পুরো জ্যাম হয়ে বসে আছে, সেই এলাকাটার নাম মুসলিম পাড়া। মুসলমান কাকে বলে? যেখানে মদের দোকান দেখতে পাওয়া যাবে কিন্তু কোনো স্কুল আর কলেজ খুঁজে পাওয়া যাবে না। মুসলমান কোন এলাকাটাকে বলা হয়? যে এলাকায় আপনি দেখবেন আপনার কি বলে আপনার বড় বড় বিল্ডিং আছে, বড় বড় বিল্ডিং করেছে, কিন্তু উপর থেকে মেয়েদের শাড়ি, ভিতরের অন্তর্বাস ঝুলছে, লুঙ্গি ঝুলছে, ছায়া ঝুলছে, সেই বাড়ি দেখলেই আপনি বুঝতে পারবেন এখানে কোনো হজরতে মুসলমান আছে। আজকে আমাদের পরিচয় এই হয়ে গিয়েছে নন মুসলিমদের কাছে। আমরা তো সারা জীবন অন্যের ঘাড়ে বন্দুক রেখে আমরা দোষ দিয়ে এলাম, এ খারাপ সে খারাপ। এখন সময় এসেছে আয়নায় মুখ দেখার। উমর ভর গলিব यही ভুল করতা রাহা, ধুল চেহারে পে থে और हम আয়না সাফ করতা রাহা। সারা জীবন কবি গালিব একটা ভুল বারবার করেছে, ধুলো নিজের চেহারায় ছিল, সেখানে আয়না পরিষ্কার করেছে। ধুলো কাদের চেহারায়? আমরা মুসলমান। আমার ধর্মের কথা আমি তাদেরকে বলতে পারিনি, আমি আমার আখলাক দুনিয়ার মানুষকে শেখাতে পারিনি, আমি খালি ওদের দোষ দিয়ে গিয়েছি। আজ আমাদের চেঞ্জ হবার সময় এসেছে। আপনি ভাববেন না যে আমি কারোর সাথে চিট করব আর সেই নন মুসলিম ভাইটা আমার ইসলাম সম্পর্কে ভালো ধারণা রাখবে না। আমি ব্যবসায় ফাঁকি দেব, আমার সবজিতে কালার আসেনি বলে দেগঙ্গায় পাঠিয়ে গ্রিন কালার করে আমি পটেটো, আপনার কি বলে পটল মার্কেটে ছেড়ে দেব, শশার কালার আমি মার্কেটে ছেড়ে দেব। আমার মুড়ি ভালো ফলে না বলে আমি তাতে ফসফরাস মেরে আমি তাকে আপনার কি বলে ইউরিন মেরে মুড়িকে ফুলিয়ে দেব। আমার তরমুজে কালার আসেনি বলে আমি তাতে লাল ওষুধ কিনে ইঞ্জেকশন পুরে দেবো, দিয়ে রমজান মাসে সবাইকে খাওয়াবো, এমনি সময় মানুষগুলোকে খাওয়াবো। আর যদি কোনো নন মুসলিম আমার দোকান থেকে কিনে ঠকে যায় বাড়ি গিয়ে, তাহলে সে শুধু তুমি কোড়া দক্ষিণ পাড়ার মানুষ তোমাকে গালিগালাজ করবে না, বরং তোমার নবী মোহাম্মদ রসুল্লাহকেও সে কটু কথা বলবে, তোমার ইসলামকেও সে দোষারোপ করবে। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? সেই জন্য আজ থেকে নিজের চরিত্র চেঞ্জ করুন। রসুলকে যদি সত্যি ভালোবেসে থাকেন তাহলে নিজের আখলাক তৈরি করুন, আখলাক তৈরি করুন। আমরা কলমা পড়তে পড়তে আখলাক তৈরি করব, আর ওরা আমাদের আখলাক দেখতে দেখতে কলমা পড়তে শুরু করে দেবে। আমাদের আখলাক দেখে ইমানের কালমা পড়ে মুসলমান হবে। আজ আমরা মনে করি একটা বড় জলসা দিয়ে দিলে লোক মনে হয় ফাটাফাট ইমানের কালমা পড়বে। না সাহেব, অত সোজা নয়, অত সোজা নয়। ইসলাম এইভাবে ওয়াজ মাহফিলের মাধ্যমে যত না বেশি প্রচারিত হয়েছে, মানুষের আখলাক চরিত্র, আমাদের বুজুর্গানে দিনদের আখলাক দেখে লোক ফাটাফাট ইমানের কালমা পড়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? সুতরাং আমাদেরকে আখলাক পরিবর্তনের সময় এসেছে, আখলাক পরিবর্তনের সময় এসছে। নন মুসলিমদের কাছে নিজের চরিত্র তৈরি করুন। ও নবী দিবস এসছে, মাশাআল্লাহ, পুরো পৃথিবীতে
মানুষ খুশিতে বাকে বাক, আমরা খুশি, আপনি খুশি, সবাই খুশি। খুশি হবে না? এত বড় আল্লাহ রহমত দিয়েছেন। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। নবী দিবসের দিন এলাকায় এলাকায় রাস্তায় বহু জায়গায় দেখতে পাওয়া গেল মুসলিম ভাইয়েরা তারা পানি আর খেজুর, পানি, লাড্ডু, ঠান্ডা পানি বিতরণ করেছে। ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আমার নন মুসলিম ভাইরাই প্রচন্ড গরমে যাচ্ছে, আপনি রাস্তায় দাঁড় করিয়ে তাকে পানি খাওয়ালেন। সে বলল, ভাই কি ব্যাপার, আজকে আপনারা পানি খাওয়াচ্ছেন? আপনি বললেন যে ভাই জানেন না আজকে কে এসেছে? আজকে তো আকাশ বাতাস কাঁপিয়ে সারা জাহানকে হাসিয়ে আমিন আল্লাহ মদিনার দুলাল এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে কে এসেছে? আপনি বললেন, ভাই আরে यार मुबारक हो तुझे क्योंकि हुजूर आ गए। জোরে বলুন না সুবহানাল্লাহ। हुजूर आ गए, पुरनूर आ गए, शाफे यौमुन नुशूर आ गए, सैयद आदम आ गए, हादी आजम आ गए, जमीलुश श्याम आ गए, ताजदार हरम आ गए, दुआए खलील आ गए, लुत्फ रब्बे जलील आ गए, खैरुल वरा आ गए, शमसुद्दुहा आ गए, बद्रुद्दुजा आ गए, नूरुल हुदा आ गए, नबी ये बेमिसले बेमिसाल आ गए। জোরে বলুন সুবহানাল্লাহ। आज के खुशी यही जन्नई तो आई जन्नई खुशी। ये आज किसकी खुशी है? खुशी है आमना के लाल की तशरीफ लाने की। हम हैं बच्चियां नज्जार के आली घराने की, हम हैं बच्चियां नज्जार के आली घराने की। खुशी है आमना के लाल के तशरीफ लाने की। आज तो आमिना लाल तशरीफ এনেছেন, খুশিতে আমরা মিঠাই খাওয়াচ্ছি, আমরা তাকসিম করছি। আলহামদুলিল্লাহ, বড় ভালো কাজ। আমাদের যুবক ছেলেরা গুড জব করেছে, ওয়েল ডান। প্রশংসায় পিঠ চাপড়ে দিতে মন চায়। সেই দিন পুরো পাঞ্জাবি পায়জামা পরে কি সুন্দর আমার যুবক, মুসলিম যুবকগুলো পুরো এলাকায় একটা বার্তা দিল, আজকে আমাদের নবী পাক এসছে। ব্যাস সন্ধে হলো, রাত গড়ালো, পরের দিন সকাল হয়েছে। আপনাদের পূর্ব চক কি আছে? এই জায়গাটা কি মার্কেটটার নাম? হ্যাঁ, পাত্রপাড়া, তাই তো? পাত্রপাড়াতে ওইখানে পরের দিন আমাদের সলিমউদ্দিনের দোকান, পরের দিন সকালবেলা চায়ের দোকান খুলেছে। আজকে আর সেই কালকের মতো ইমেজ নেই। আজকে নর্মাল ড্রেস যেমন প্রতিদিন থাকে সেই ড্রেসে দোকান খুলেছে। দুপুর প্রচণ্ড দুপুরে ঠিক দুপুর 1টা বাজে। ওই সময়তে একজন নন মুসলিম ভাই আমার, তিনি হাঁটতে হাঁটতে ক্লান্ত প্রতীক, পুরো ঘেমে নিয়ে অস্থির। তিনি বললেন, কোথায় পানি পাওয়া যায়? পানি পাওয়া যায়। সামনে দেখলেন ওই যে একজনের চায়ের দোকান, আমাদের সলিমউদ্দিনের চায়ের দোকান। তিনি দেখে মনে মনে খুশি যে আজকে অন্তত একটু পানি খেতে পারবো, পানি পিপাসা পান করে পিপাসা নিবারণ করতে পারবো। যখন এই হিন্দু ভাই গিয়ে মুসলমানের দোকানে ঢুকেছে, পানির বোতল হাতে নিয়েছে, পানির বোতলটা হাতে নিয়েছে, ভিতর থেকে সলিমউদ্দিন আওয়াজ মারছে, চা যে খাবে পানি সে পাবে। কথা বুঝতে পারছেন না? অথচ গতকাল এই সলিমউদ্দিন নন মুসলিমদেরকে গুঁজে গুঁজে পানি খাওয়াচ্ছিল। তাহলে কেন? আজকে আমার হুজুর এসেছে। তাহলে হুজুর কি একদিনের জন্য? আহা, হুজুর একদিনের জন্য নয়, আমার রসুল এসেছেন আপনার সারা লাইফের আদর্শ হিসেবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হুজুর এসেছেন সারা লাইফের আদর্শ হিসেবে আপনার জীবনের। আপনি একদিন হুজুরকে মানবেন আর পরের দিন মানবেন না, এটা মানা বলে না। আজ সময় এসেছে একটু চেঞ্জ করুন। আধার কার্ড দেখিয়ে না প্রমাণ করতে হয় আমি মদিনাওয়ালার গোলাম, বরং আপনার আখলাক দেখে লোক যেন রাস্তা দিয়ে আসবেন, লোক যেন বলে, ও দেখো মোহাম্মদ আরবি কা গোলাম আ রাহা হ্যায়। জোরে বলো না সুবহানাল্লাহ। লোক যেন আপনার আখলাক দেখে বলে, अगर গোলাম इतना अच्छा हो तो फिर इमाम कितना अच्छा हो, अगर उम्मती इतना अच्छा हो तो फिर नबी कितना अच्छा हो। লোক যেন এটা দেখে বলে, সেই আখলাক তৈরি করুন। মুসলমান কথায় কথা বেড়ে যায়। আমি আপনাকে রেখে এসেছিলাম কোথায়? আমি আপনাকে রেখে এসেছিলাম সেইখানে। 3টে প্রশ্ন, লাস্ট রাউন্ড, শেষ রাউন্ড। বিশ্বাস করুন, জাজেরা জিজ্ঞাসা করছে এইবার শেষ রাউন্ড। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইহুদি চাইছে তার ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, খ্রিস্টান চাইছে সারা পৃথিবীতে তাদের ধর্ম ছড়িয়ে যাক, ইসলামও চাইছে সারা পৃথিবীতে কালেমার পতাকা উড্ডীন হয়ে যাক। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, যারা এ ধর্ম পৃথিবীর জমিনে নিয়ে এসেছে, সেই ধর্মগুরুরা কি কোনোদিন দাবি করেছে আমি পৃথিবীর জন্য এসেছি, পৃথিবীর জন্য এসেছি? ও মুসা নবীর উম্মত, তুমি বলো, ইহুদিরা বলো, তোমাদের নবী কি এসেছেন সারা পৃথিবীর জন্য? তোমাদের নবী কোথাও বলেছে? তোমরা একবার খোলো না তাওরাতটা, তালমুদটা খোলো, খুলে দেখাও একটা ভার্স,
একটা সেন্টেন্স দেখাও যেখানে মুসা নবী বলেছেন আমি সারা পৃথিবীর সমস্ত মানুষের মুক্তির দূত হিসেবে আমি পৃথিবীতে এসেছি। এ কথা কি বলেছেন? মুসা নবীর উম্মত মাথা হ্যাট। তাহলে তোমরা কেন সারা পৃথিবীতে তোমাদের ইহুদি ইসলামকে তোমরা সারা পৃথিবীতে প্রমোট করতে চাইছো কেন? তোমাদের নবী যেটার জন্য আসেনি সেই কাজটা কেন করতে চাইছো তোমরা? এইখান থেকেই তো অশান্তির সূত্রপাত, মারামারি, হানাহানি, খুনোখুনি, লাশের পর লাশ, আবাল বৃদ্ধ বনিতার রক্ত ঝরছে। শুধুমাত্র এইখান থেকেই তো তোমাদের নবী কোনোদিন দাবি করেনি যে আমি সারা পৃথিবীর নবী হয়ে এসেছি। তো সুতরাং তোমরা তোমাদের নবী যা বলেনি তা করতে গিয়েই তো আজকে পৃথিবীতে অশান্তি বাঁধাচ্ছ। বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, খ্রিস্টানদেরকে বলা হলো, ও ঈসা নবীর উম্মত তোমরা বলো তোমাদের নবী কি কোনোদিন দাবি করেছে আমি সারা জাহানের জন্য এসেছি? ওই সময়তে তারাও চুপ। বলে খোলো ইনজিল, খোলো ওল্ড টেস্টামেন্ট, খোলো নিউ টেস্টামেন্ট, খোলো, বলে দেখাও। এক জায়গায় তো দেখতে পাওয়া গেল ঈসা নবী তিনি চলে যাবার আগে, আসমানে উঠে যাবার আগে 70,000 উম্মতকে নিয়ে ওয়াজ করছেন। জোরে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত এই ঘটনা এখনো খ্রিস্টানেরা সব নবী পাকের শানে যা ছিল ইসলামের সম্পর্কে সব খ্রিস্টান ধর্মগুরুরা মুছে দিয়েছে, কিন্তু এখনো এই ঘটনা মজুদ রয়েছে। ইনজিলে বারনাবাস বলে উর্দুতে কিতাব, সেই কিতাবের ভিতরে এই ঘটনা এখনো মজুদ আছে। ঈসা নবী আসমানে উঠে যাবার আগে তিনি দুনিয়াতে একটা জলসা কায়েম করেছিলেন, যাতে তার উম্মতের সংখ্যা ছিল 70,000 বানি ইসরাইল। তারা যখন ছিল তখন তিনি ডাক দিয়ে বলেছিলেন, ও হাওয়ারি मैं जा रहा हूं, আমি চলে যাচ্ছি। তখন তারা আফসোস করছে, আপনি চলে যাবেন, আপনি চলে যাবেন, আপনাকে আল্লাহ পাক এত গুরুত্বপূর্ণ নবুয়ত দিয়েছেন, আপনি চলে যাবেন? তখন তিনি বললেন, হ্যাঁ আমি চলে যাচ্ছি। বলে তাহলে আমাদের কি হবে? ওই সময় ঈসা নবী বলেছিলেন, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। জুয়ান তরুণেরা, ঈসা নবী ওই সময়তে বলেছিলেন আমি চলে যাচ্ছি, তাই বলে তোমাদের কোনো দুঃখ নেই, কষ্ট নেই, ডোন্ট ওয়ারি, তোমরা কখনোই হতাশ হবে না, চিন্তিত হবে না। তার কারণ আমি না গেলে আমার পরে যিনি আসবেন তিনি কোনো দিন আসবেন না। আরো জোরে বলা যাবে না, আমি না গেলে তিনি আসতে পারছেন না। এরা জিজ্ঞেস করলেন, হু ইজ হি, কে তিনি? আপনাকেই তো আমরা মনে করেছিলাম দুনিয়ার সেরা নবী, আবার আপনি কোন নবীর কাসিদা পড়ছেন? আমরা আপনার নাত গেয়ে তকবির দিয়ে আলা হয়ে যাচ্ছি, আর আপনি আবার অন্য নবীর নামে তকবির দিচ্ছেন, কে তিনি? আমরা জানি আল্লাহ পাক আপনাকে কি মাকাম দিয়েছে, বিনা পিতায় আপনাকে দুনিয়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ আপনার কত বড় বড় মুজিজা দিয়েছেন, আপনি দোলনায় শুয়ে মানুষের সাথে কথা বলেছেন, আল্লাহ আপনাকে কি মাকাম দিয়েছেন। আর আপনি বলছেন আমার পরে একজন আসছে, তিনি কি আপনার থেকেও আফজাল হবেন? ঈসা নবীকে তার উম্মতিরা হাওয়ারিরা জিজ্ঞাসা করছেন, তিনি কি আপনার থেকেও আফজাল হবেন? দক্ষিণ পাড়ার মানুষ এই ঈসা নবীর জবাবটা বলার পরে আমি যদি মাইকে সুইচ অফ করে দিই, আপনারা বলবেন আরিফুর ভাই আজকের জলসা আমাদের সাকসেসফুল হয়ে গিয়েছে। আর যদি আপনি বক্তব্য নাও দেন তাতে আমাদের কোনো দুঃখ নাই। ঈসা নবীর উম্মতিদের এই জবাবই ঈসা নবী যা জবাব দিয়েছিল, কলিজায় ঠান পড়ে যাবে, ঠান পড়ে যাবে শুনলে। মুসলমান ঈসা নবী ডাক দিয়ে বলেছিলেন, ও আমার উম্মতি হাওয়ারি, তোমরা আমাকে প্রশ্ন করছো তিনি কি আমার থেকেও আফজাল হবে? শুনে রেখে দাও, আফজাল বা শ্রেষ্ঠত্ব তো অনেক ব্যাপার, অনেক বড় ব্যাপার। আল্লাহ পাক যে নবীর তাজকিরা, যে আহমদ নবীর তাজকিরা আমি তোমাদের কাছে করছি, সেই আহমদ নবীর জুতো যদি কোনো সময় ছিঁড়ে যায়, ওই জুতা মোবারকের ফিতে ঠিক করার চাকরি যদি আল্লাহ আমি ঈসা আমাকে নসিব করে দেন, তাহলে এটা ইবনে মারিয়ামের জন্য নসিবের ব্যাপার। আরো জোরে বলুন। ঈসা নবী বলছেন, নবী আখিরুজ্জামার জুতো মোবারক যদি কোনো সময় ছিঁড়ে যায়, আর আল্লাহ যদি তার জুতো ঠিক করার চাকরি আল্লাহ দুনিয়ার কাউকে না দিয়ে আমি ইবনে মারিয়াম আমাকে দিয়ে দেয়, এ তো মেরি মুকদ্দর কি বাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, फख्र का दिल में दरीचा बास करना चाहिए।
फखर का दिल में दरीचा बास करना चाहिए, जिनका तू आका उनको नाज करना चाहिए। আমার নবী পাক যাদের আকা হয়েছেন না, সেই উম্মতিদের নাচা দরকার। আপনি টাকা পেয়ে তো অনেক শুকরিয়া করলেন, যে গাড়ি কিনে তো অনেক মিষ্টি মিঠাই খাওয়ালেন, দোকান কিনে তো অনেক দোয়া দরুদ পড়লেন, দরুদ শরীফ পড়লেন, মোনাজাত করলেন, কিন্তু রসুল পেয়ে কোনোদিন 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ে আল্লাহকে বলেছেন? আল্লাহ নবীরা দোয়া চেয়েছে, আলা হয়ে গিয়েছে, তুমি তাদের দিলে না। আর আমি না চাওয়াতে তুমি এত বড় আমাকে নিয়ামত দিয়ে দিয়েছো। কোনোদিন 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করেছি। ফখর কা দিল মে দরিচা বাস করনা চাহিয়ে, জিনকা তু আকা উनको নাজ করনা চাহিয়ে। উম্মতিদের নাজ করার দরকার নেই, যে আল্লাহ তাদের মুকদ্দারে এইরকম একটা আকা দিয়ে দিয়েছেন, এইরকম একজন নবিয়ুল আম্বিয়াকে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার কবীরা। সেই জন্য আপনারা মনে করবেন না যে আমি গরিব, আমাকে মারছে, আমাকে ধরছে, না, নিজেকে কখনোই ভাববেন না। বিশ্বাস করুন, দুনিয়া না ভাবে আমরা বেসাহারা। हम गरीबों का आका मदीने में है, जरे बोलूं ना सुभान अल्लाह। और हमारा अल्लाहर वादा मा कान अल्लाहु लियुअज़्ज़िबहुम व आंता फीहिम। আমার হাবিব ইতিপূর্বে যত নবীর উম্মত বেয়াদবি করেছে, আমার সাথে গুস্তাখি করেছে, আমি জমিন উল্টে দিয়েছি, কাউকে বাঁদর বানিয়ে দিয়েছি, কাউকে পানিতে ডুবিয়ে চুবিয়ে মেরেছি, কিন্তু তোমার উম্মত যতই অপরাধ করুক না কেন, শুধু তোমার খাতিরে আমি আল্লাহ তোমার উম্মতের উপরে কোনো আসমানি বালা গজব মুসিবত নাজিল করব না। চলে বলবেন না? তাই তো আজ এত জালিম হবার পরেও, আমরা এত নফসের উপর অত্যাচার করার পরেও, এত পৃথিবীতে অশান্তি তৈরি করার পরেও আল্লাহ পাক আসমান থেকে এখনো পাথর নিক্ষেপ করিনি। আমরা মাঝে মাঝে লাইলাতুল কদরে দোয়া চাই, আল্লাহ তুমি রহমত কেন নাজিল করছো না? আল্লাহ বলছেন শুকরিয়া আদায় কর, আসমান থেকে কেন এখনো পাথর পাঠাইনি। আল্লাহকে বলছি ইলাহি মেরা আহওয়াল দেখ, হুকুম হোতা হ্যায় আপনা নামায়ে আমাল দেখ। তুই আমার কাছে দোয়া চাইছিস, আল্লাহ তুমি আমার উপরে রহম করো না কেন? আমি বলছি আল্লাহ তোরা তোদের আমল নামাটা দেখ, রহম পাবার যোগ্য তোরা তো আসমান থেকে গজব পাবার যোগ্য, কিন্তু তারপরেও আমি আমার হাবিবের খাতিরে আমি তোদের উপরে কষ্ট দিই না। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই মুসলমান, সঙ্গে সঙ্গে বিশ্বাস করুন, ওই সময়তে জিজ্ঞাসা করা হলো, ও মুসলমানদের নবী তুমি কি বলতে পারবে তোমাদের নবী কি কোনোদিন দাবি করেছেন আমি সারা জাহানের জন্য নবী হয়ে এসেছি? ওই সময়তে ইহুদি তিনি বললেন না না, আমাদের মুসা নবী কোনোদিন দাবি করেননি যে আমি সারা জাহানের জন্য নবী হয়ে এসেছি। এটা আমাদের ভুল ধারণা। আমরা ইহুদিরা সারা পৃথিবীতে ইহুদি দেখতে চাইছি। খ্রিস্টানেরা বলল আমাদের নবী হযরত ঈসা তিনি বলছেন বনি ইসরাইলের একটা সামান্য গোত্রের জন্য আমি এসেছি। আর কিন্তু আমাদের নবী পাক তিনি জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ কোরআনে নবী পাককে বলেছেন, আমার নবী আপনি দুনিয়াবাসীকে বলে দিন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুসলিমুন নয়, ইয়া আইয়ুহাল মুমিনুন নয়। আল্লাহ বলছেন এই হাবিব আপনি দুনিয়ার মানুষকে বলুন, নওয়ে ইনসানিয়াতকে আপনি জানিয়ে দিন, আপনি বনি আদমকে জানিয়ে দিন। আল্লাহ কি জানাবো? আমার হাবিব তাদেরকে জানিয়ে দিন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার আল্লাহ আমার পরওয়ারদিগার বিনিয়াজ আমাকে সারা জাহানের নবী করে পাঠিয়েছে। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহ আমার নবীকে সারা জাহানের নবী করে পাঠিয়েছেন। ও পাইকারে দিলরুবা बन के आया, रूह अर्द समा बन के आया, सब रसूल खुदा बन के आए, पर ओ हबीब खुदा बन के आया। जरे বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শুধুমাত্র মুসলমানদের নবী করে নয়, আমার আল্লাহ রাসূলুল্লাহকে সবার নবী করে পাঠিয়েছেন। আমার নবী গাছেরও নবী, মাছেরও নবী, আমার আল্লাহ পাথরেরও নবী, আমার আল্লাহ পাহাড়ের নবী, নদী নালার নবী, আমার আল্লাহ হিন্দুর নবী, বৌদ্ধের নবী, খ্রিস্টানের নবী, ইহুদির নবী, আমার আল্লাহ মুসলমানের নবী, আমার আল্লাহ জিনেদের নবী, আমার আল্লাহ ফারিস্তাদের নবী, এমনকি আমার আল্লাহ এমনকি আমার রাসূলুল্লাহ আমার আল্লাহর নবী। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তেরা মেরা রিশতা क्या লা ইলাহা
ইল্লাল্লাহ। সেই রসুল্লাহ যদি সবার নবী হয়, আমি প্রশ্ন করতে চাই সেই রসুলের বিরুদ্ধে কোনো মানুষ কটু কথা বলতে পারে? এই যে রামগিরি, জি জি মাশাআল্লাহ, আপনারা একটুখানি সামনে অনেক জায়গা রয়েছে ফাঁকা, প্রথমে দেন না একটু ঢাকা, নচে শয়তান দেবে ধোকা আর আমরা হব বোকা। আমি বিদায় নেব আপনাদের খিদমত থেকে, একটু চেপে চেপে বসুন। আমার পরে ফুরফুরা শরীফ থেকে আউলাদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীরকে আওলাদ আমার প্রিয় ভাইজান জনাব হজরত মাওলানা আলহাজ পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর তশরিফ আনবেন, কিছুক্ষণের মধ্যেই হাজির হয়ে যাবেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা नबी की गुलामी में आकर तो देखो मिलेगा सुकून आज़मा कर तो देखो। বলুন না সুবহানাল্লাহ। নবীর গোলামতিতে একটু এসে দেখুন, যে দিলের ভিতরে যদি সুকুন পেতে চান, শান্তি যদি পেতে চান, তাহলে রসুলুল্লাহর গোলাম হওয়ার দরকার আছে না নাই? রসুলকে গার্জেন মানার দরকার আছে না নাই? আমরা ওয়ারিস না লাওয়ারিস? ওয়ারিস। কার ওয়ারিস? রসুলুল্লাহর ওয়ারিস। বিশ্বাস করুন, হুজুরকে গার্জেন মানতে হবে। আর গার্জেন মানলে লাভ আছে না লস আছে? লাভ আছে। ওই যে জঙ্গলের বাঘ হঠাৎ করে গরুর সামনে এসে হাজির, গরুকে বলছে তোর জীবন কত পরাধীন জানিস? বলে কেন? বলে ওই যে তোর যে মালিক আছে ওই তোর জীবনকে পুরো ভণ্ডুল করে দিয়েছে। বলে কেন? বলে তোকে যেখানে বেঁধে রাখবে সেইখানেই থাকতে হবে, আমার মতো স্বাধীন তো তুই নয়, তোর একটা মালিক আছে, একটা গার্জেন আছে, যেমন চালাবে তেমন তুই চলবি, আর আমার কথা তুই কি বলবি? আবার মন চাই জিন্দেগি ডু ফোর্তি এনজয় করো, আমার কোনো মালিক নেই, গার্জেন নেই, অভিভাবক নেই, আমি জঙ্গলের রাজা, বাকি সবাই আমার প্রজা, আমার কি মজা। গরু বলছে ওই কারণেই তোর হবে একদিন সাজা। যেই বলেছে, বাঘ তো খুব আপনার কি বলে সেন্টিমেন্টাল, তার ইগোতে ধাক্কা লেগেছে, মেরেছে এক লাফ গরুর উপরে হামলা করবে বলে। যেই হামলা করবে বলে করেছে, গরুও মেরেছে ছুট, গরুও ছোটে বাঘও ছোটে, ছুটতে ছুটতে জঙ্গল পার করে সামনে একটা পুকুর, পুকুরের পানি শুকিয়ে গিয়ে গরমকালে পাঁক হয়ে আছে, কাদামাটি পাঁক, ওইখানে গরু গিয়ে দাঁড়াম করে পড়েছে, যেখানে পড়েছে সেইখানেই রয়ে গিয়েছে, পুঁতে গিয়েছে। আর বাঘ ও গরুকে খাবার লোভে সেও গিয়ে ছুটে পড়েছে কি ওই জায়গায়। যেই ওখানে গিয়ে পড়েছে, গরু আর বাঘ মুখোমুখি, কাছাকাছি, এও পাঁকে পুঁতে গিয়েছে, ও গিয়েছে। বিশ্বাস করুন, এখন ওইখানে কেউ তো আর নড়ার ক্ষমতা নেই, বাঘ খালি ওইখান থেকে রাস মারছে, বলছে দেখবি তো কি করি, দেখবি কি করি, খালি একবার একটুখানি আমাকে উঠতে দে, তোর 12টা কি করে বাজাচ্ছি দেখ। গরু বলেছে আমি আগেই বলেছি, এই যে জঙ্গলে তুই রাজা, সবাই তোর প্রজা, কি মজা, এবার বোঝো সাজা। বলে কেন? বলে এই যে পাঁকে উঠতে পারছিস না, জীবনে কোনোদিন উঠতেও পারবি নি। বলে আমি তো উঠতে পারবো না, ঠিক আছে, কিন্তু তুইও তো, তোরও তো মরা ছাড়া কোনো কল নেই। গরু তখন একগাল হেসে বলছে তুই ভুলে গিয়েছিস, আমার একটা মালিক আছে, আমার একটা গার্জেন আছে, সন্ধ্যাটা হবে, সন্ধ্যা হতে দেরি, আমার মালিক আমাকে খোঁজ করতে করতে ঠিক এই জায়গায় এসে হাজির হবে। সেই মালিক এসে না আমার দড়ি ধরে আস্তে আস্তে করে আমাকে তুলবে, কিন্তু তোর কোনো মালিক নেই, তোর কোনো গার্জেন নেই, কেউ তোকে বাঁচাতে আসবে না। হ্যাঁ গো, মালিক থাকা ভালো না খারাপ? গার্জেন থাকা ভালো না? ওই যে ছেলেটার গার্জেন নেই, সে রাত 12টার সময় তাস পিটছে, মদের বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও যাক মরুক গে, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছিন্নে যায় তত আনন্দ, জাহান নামে যাক, কেউ তাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু আপনার যদি একটা গার্জেন থাকে, রাত 11টায় ঘরে ঢুকলে বাপ জিজ্ঞেস করবে না কোথায় ছিলিস, কার সাথে ছিলিস,
রাসূলুল্লাহ আমাদের গার্জেন। কিয়ামতের দিন আমার নবী জিজ্ঞেস করবে, উম্মত কাহা থে, কিসকে সাথ থে, কোথায় ছিলে বাবা, কোথায় ছিলে? বিশ্বাস করুন, গার্জেন থাকলে কত লাভ জানেন? হযরতে আনাস বিন মালিক বলছেন, হুজুর কিয়ামতের দিন আপনাকে খুঁজে কোথায় পাবো? রাসূল বললেন, তুমি প্রথমে হাউজে কাউসারের কাছে আমাকে তালাশ করবে। হুজুর ওখানে কি হবে? আমার নবী বললেন, যারা আমাকে গার্জেন মানবে, উম্মত আতে যায়েঙ্গে, मैं जम भर भर के पिलाता जाऊंगा। আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাচ্চা খেতে না পেলে, বাচ্চার ক্ষুধা পেলে, খাবারের কষ্ট হলে খাবার দেয় কে? গার্জেন দেয় না? অভিভাবক দেয় না? আমাদের রসুলে পাক হচ্ছেন গার্জেন। উম্মতি কিয়ামতের দিন পিপাসায় কাতর হবে, আমার নবী গার্জেন আছেন বলেই তো তিনি পেয়ালা করে করে উম্মতিকে পানি পান করাবেন। আর একবার জোরে বলবেন না সুবহান। হুজুর আগার ওহা না মিলে ফির তো, আমার নবী পাক বললেন, তাহলে তুমি চলে যাবে। কোথায় যাব হুজুর? বলে পুলসিরাতের পোলের কাছে যাবে। হুজুর ওখানে কি হবে? আমার নবী পাক বললেন, আমার উম্মত উম্মত গুজরতে रहेंगे और मैं दुआ मांगता रहूंगा। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গার্জেন যখন বাচ্চারা বিপদে পড়ে, তখন গার্জেনরা রাত্রেবেলা মাথার কাছে সারা রাত, মহল্লায় সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু অভিভাবক ঘুমোয় না। সে সারা রাত বাচ্চাটার মাথার কাছে বসে বসে আহারে ওহরে, আল্লাহ গো ভালো করে দাও, দোয়া পড়ে ফুঁ দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, আল্লাহর কাছে কাঁদে মাঙে। কিয়ামতের দিন আমার নবী পাক ওই পুলসিরাতের পোল বিদ্যুতের গতিতে পার হতে হবে। আপনার কি বলে, একেবারে ধারালো অস্ত্রের মতো পুলটা, ওই পুলের নিচেই আছে জাহান্নাম, ওটা পার করেই জান্নাতে পৌঁছাতে হবে। উম্মত যখন পড়তে থাকবে, মদিনাওয়ালা অস্থির হয়ে যাবেন, আমার ওয়ারিসরা, আমার ওয়ারিসরা, এরা তো লাওয়ারিস নয়, এরা আমাকে গার্জেন মেনেছিল, আমি গার্জেন কি করে সইব? আমার ওয়ারিসরা, তারা আজকে জাহান্নামে পড়ে যাবে। হুজুর আপনি কি করবেন? আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলবো, রব্বি সাল্লিম উম্মতি, সাল্লিম উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতের উপরে একটু দয়া করুন। হুজুর তখন কি হবে? আমার নবী পাক বললেন, আমার নবী পাক বললেন, আমার দোয়া করতে দেরি, तेरी दुआ न कभी असर से मलूल हुई, इधर ज़बान से निकली उधर कबूल हुई। जोरे बोलो ना सुभान अल्लाह। হুজুর अगर वहाँ ना मिले तो, যদি ওখানেও আপনাকে খুঁজে না পাই, আমরা কোথায় যাব? আমরা আপনার ওয়ারিস, আপনি গার্জেন, ওখানে না পাই। ও আনাস বিন মালিক, আমি তোমার কদমে কোরবান। তুমি তো দক্ষিণ পাড়ার মানুষের উপকার করে দিচ্ছ। কিয়ামতের ময়দানে পুরো গুগল ম্যাপ, লাইভ লোকেশন, লাইভ লোকেশন, তুমি জিপিএস আমাদের জন্য সহজ করে দিচ্ছ। আমরা কার কাছে যাব? আমরা তো রাস্তা হারিয়ে ফেলবো, বরং তুমি আমাদেরকে অ্যাড্রেস বলে দিচ্ছ, আমরা গার্জেন কোথায় গেলে পাবো। আরে গজরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সময়তে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন? তিনি বললেন, হুজুর ওখানে পুলসিরাতের পুলের কাছে যদি না পাওয়া যায়, মদিনাওয়ালা বললেন, ওহো ওখানে যদি না পাওয়া যাও, তাহলে আমাকে তোমরা মিজানের পাল্লার কাছে তালাশ করবে। বলে হুজুর ওখানে কি হবে? আমার নবী পাক বললেন, গুনাহগার উম্মতের নেকি বদি ওজন করা হবে। যে পাল্লাটা উম্মতের হালকা হয়ে যাবে, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, কখনো আমি আমার দস্তে কুদরত, দস্তে শেফা, দস্তে রহমত, দস্তে বরকত, আমার গোরে গোরে হাত নিয়ে আমার উম্মতের আমলনামার পাল্লাতে একটু চাপ দেবো। আমার ছাপ দিতে দেরি, আমার ওয়ারিসদের পাল্লাগুলো ভারী হয়ে যেতে দেরি হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীর। আপনি এই নবী পাবেন কোথায়? এই নবী পাবেন কোথায়? লোক বলে বিপদের দিনে যে কাজে আসবে তার সাথেই বন্ধু করবি। লোক বলে না, কিয়ামতের দিনের চেয়ে বড় বিপদের দিন আর কোন দিন? কিয়ামতের দিনের চেয়ে বড় বিপদের দিন আর কোন দিন? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দক্ষিণ পাড়ার মানুষ বলুন, আপনাদের গ্রামের যে লোকটা অন্ধ ছিল, চোখের অন্ধ, সে যদি কাল দৃষ্টিশক্তি ফিরে পায়, সর্বপ্রথম কোন জিনিসটা ছুঁড়ে ফেলে দেবে বলুন তো? কোন কানা লোক যদি কাল দৃষ্টিশক্তি ফিরে পায়, প্রথমে ছুঁড়ে ফেলে দেবে কোন জিনিসটা? দেখেছেন অনেক জায়গায় ওয়াচ করতে গিয়ে মনে হয় অন্ধদের দেশে আয়না বেচতে এসেছি, এখানে এসে মনে হচ্ছে আমি চাঁদের দেশে টর্চ লাইট বিক্রি করছি। মাশাআল্লাহ, সব ওয়েল এডুকেটেড মানুষ, এখানে বাচ্চারা পর্যন্ত বলে দিচ্ছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ আরো দিনের চর্চা বাড়িয়ে দিক। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।
তাহলে আমার কথা বুঝছেন? প্রথম অন্ধ ব্যক্তি যে চোখের দৃষ্টিশক্তি যদি ফিরে পায়, প্রথম যে জিনিসটাকে ছুঁড়ে ফেলে দেবে সেটা কি? তার লাঠি। যে লাঠি তাকে সারা জীবন সাহারা দিয়েছে, বিপদে কাজে দিয়েছে, সেই লাঠিকে দূর করে ছুঁড়ে দেবে। আজকে উম্মতে মুহাম্মাদির অবস্থা এইরকম হয়েছে যে রসুলুল্লাহর ওসিলায় সে দুনিয়া চিনেছে, যে রসুলের ওসিলায় সে দুনিয়া আসতে পেরেছে, যে রসুলের খাতিরে আল্লাহ তাকে হাওয়া, পানি, অক্সিজেন সব দিচ্ছে, সেই রসুলকে সে ভুলে গিয়েছে, রসুলকে মনে নেই। আজ দিন এসেছে হুজুরকে মনে করার, হুজুরকে ইয়াদ করার, হুজুরের সাথে জুড়ে যাবার। আমি বলছিলাম কিনা, আপনারা মনে আছে কিনা, আজকে 3টে পয়েন্টের প্রশ্ন ছিল। শেষ প্রশ্ন ছিল কি, যে কোন নবী দাবি করেছেন আমি পৃথিবীর নবী? আল্লাহ পাক আমাদের নবীকে বানিয়েছেন সারা জাহানের নবী। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন তুমি মানো চাই না মানো, তুমি মানো চাই না মানো, আমার হুজুরের কোনো সমস্যা হবে কি? এই জোরে বলেন, সমস্যা হবে? হবে না। যেই রসুলের বিরুদ্ধে করুক না কেন, যাই করুক না কেন, আপনারা দেখবেন রসুলুল্লাহর বিরুদ্ধে করে কিছু হবে না। তার কারণ হচ্ছে, কেউ যদি আকাশের চাঁদের দিকে মুখ করে থুতু দেয়, এতে চাঁদের কিরণে কোনো অসুবিধা হবে? হবে না। হ্যাঁ, দেখেছেন? যে থুতু দেবে তার মুখে কি হবে? তার মুখ দুর্গন্ধ হবে। মদিনে কা চাঁদ কাল ভি জিন্দা থা, আজ ভি জিন্দা হ্যায়, কিয়ামত তক জিন্দা রহেগা। চলে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সেই রসুলুল্লাহর ব্যানারে এক হয়ে যান। আমাদের অনেকের মাসলাক আলাদা, অনেকের চিন্তাধারা আলাদা, এ একরকম ও আর একরকম, কিন্তু মনে রাখবেন আমাদের রসুলুল্লাহ এক। রসুলের ব্যানারে সবাই এক হয়ে যান। তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সম্পর্ক একটাই, রসুলুল্লাহর ব্যানারে। আমি অনুরোধ করব, আজ রসুলের খাতিরে জুড়ে যান। আপনি কেন আপনার পাড়ার ভাইটাকে ভালোবাসবেন? তার পাশে গিয়ে দাঁড়াবেন। আপনি একটাই কারণে দাঁড়াবেন, আমি যে রসুলের কলমা পড়ি, এ তো সেই রসুলের গোলামতি করে, এ তো সেই রসুলের গোলামতি করে। সুতরাং আমি এর পাশে এই কারণে দাঁড়াবো। কেউ যদি অসুস্থ হয়, আমি তার ট্রিটমেন্টের জন্য পয়সা কেন দেব? তার সাথে আমার কি সম্পর্ক? না ব্লাডের রিলেশন, না আত্মীয়তার সম্পর্ক, একটাই সম্পর্ক, মদিনাওয়ালার সম্পর্ক। আমার আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সেই নিয়ামতের স্মরণ করো, যে নিয়ামতটা দুনিয়ায় আসার আগে তোমরা একে অন্যের শত্রু ছিলে, একে অন্যকে দেখতে পারতে না, একে অন্যের রক্ত তোমাদের হালাল ছিল, একে অন্যকে কচুকাটা করতে, একে অন্যের সম্পদ আর ইজ্জত তোমাদের জন্য হালাল ছিল। ও দুনিয়ার মানুষ, সেই নিয়ামত এমন একটা নিয়ামত, দুনিয়ায় আসার পরেতে সেই নিয়ামত তোমাদের দুইজনকে এমন ভালোবাসা সম্পর্কে বেঁধে দিয়েছে যে তার কষ্ট হলে তুমি মনে ব্যথা পাও। দেখো প্যালেস্টাইনের মানুষের সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই, প্যালেস্টাইনের কোনো মুসলমানের সাথে আপনার কোনো ব্লাডের রিলেশন নেই, কিন্তু প্যালেস্টাইনে যখন ইসরায়েলের বোম পড়ছে, আপনাদের দক্ষিণ পাড়া মসজিদে মোনাজাতের রোনাজারি চলছে না? তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই প্যালেস্টাইনের মুসলমানেরা, ওরা আত্মীয় নয়, আপনার কুটুম নয়, আপনার মেয়ে নয়, ঝি নয়, জামাই নয়, শ্বশুর নয়, ভাসুর নয়, যে সম্পর্ক কি? একটাই সম্পর্ক, আপনি যে রসুলের কলমা পড়েন, সেও তো সেই রসুলের গোলামতি করে। আমি অনুরোধ করব, আজ জুড়ে যাবার সময় এসেছে। আর সম্পর্ক দূরে থাকবেন না। সম্পর্ক যত দূরে রাখবেন, নিজেদের ভিতরে সম্পর্ক তত আরও দূরত্ব তৈরি হবে। রসুলুল্লাহর খাতিরে এক হয়ে যান। দেখেননি, রসুল দুনিয়ায় আসার আগে আরবে লড়াই চলছে। জি, আরবে লড়াই চলছে। কিতাবটার নাম নোট করুন, আরব কা চাঁদ। লিখেছেন মুসলমান? জি না, লিখেছেন একজন স্বামীজি, নাম তার স্বামী লক্ষণ প্রসাদ। স্বামী লক্ষণ প্রসাদ তিনি লিখেছেন রসুলের সিরাতের উপরে কিতাব, নাম তার স্বামী লক্ষণ প্রসাদ। তিনি লিখেছেন আরব কা চাঁদ। সেই কিতাবের ভিতরে তিনি লিখেছেন, রসুল আসার আগে আরবে লড়াই চলছে। কিসের জন্য? 4টে গোত্র এক জায়গায় এসেছে উটকে পানি পান করাবে বলে, নিজেদের পোষা জন্তুগুলোকে পানি পান করাবে বলে তারা কুয়ার ধারে এসেছে, কিন্তু এসে লড়াই শুরু করে দিয়েছে। আচ্ছা বলুন তো, কিসের পানি? নিজেরা পানি পান করবে না নিজেদের জন্তুগুলোকে, অ্যানিম্যালস গুলোকে?
নিজেদের জন্তুদের পানি পান করাবে, নিজেদের পানির জন্য নয়, নিজেদের জন্তুদের পানি পান করাবে বলে লড়াই। কিসের উপরে? এ গোত্র বলছে আমার জন্তু আগে পানি পান করবে, কারণ আমরা শ্রেষ্ঠ কাবিলা, আমাদের নামটা কাছে, আমরা আরবের শ্রেষ্ঠ গোত্র, আমাদের জন্তু আগে পানি পান করবে, আমাদের আগে কোন গোত্রের জন্তু না পানি পান করে। আর এক গোত্র উঠে দাঁড়িয়ে বলছে, তোর কি আওকাত আছে, আমাদের গোত্র তোদের চেয়ে শ্রেষ্ঠ, আমাদের জন্তু আগে পানি পান করবে। লড়াই শুরু হয়ে গেল, জন্তু পড়ে রইল, পানি পড়ে রইল, পানি জয়সানকে তেহসান, আর মুসলমানের রক্ত ঝরে যাচ্ছে। আপনার কি বলে, মানুষের রক্ত প্রবাহিত হয়ে গেছে। খাটাখাট করে যুদ্ধ হলো, যুদ্ধ শেষ হয়ে গেল, সকাল হলো, আবার যুদ্ধ শুরু হলো, কাবিলায় কাবিলার যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধ চলেছে কতদিন? 40 বছর। কত বছর? 40 বছর যুদ্ধ চলেছে। কেমন যুদ্ধটা হয়েছে? যখনই ওই কাবিলার সর, না না ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি কি বলছি মনে আছে আপনাদের? কি বলছিলাম? যে আমার কথা শুনছেন? 40 বছর যুদ্ধ চলেছে। যুদ্ধটা কেমন হয়েছে? কাবিলায় কাবিলায়, গোত্রে গোত্রে লড়াই চলতো। যখনই গোত্র প্রধান মারা যেত, মারা যাবার আগে ওসিয়াত করে যেত যে এই অমুক গোত্র তোদের গোত্রের লোকেদের মেরেছে, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তোরা ছাড়বি না, ওদেরও রক্ত প্রবাহিত করবি, যদি না দিতে পারিস নিজের বাপের বেটা বলে পরিচয় দিবি না, নিজের বংশের কোনোদিন নাম করবি না, বাহাদুর যদি হতে চাস ওই গোত্রের 10টা লাশ ফেলে দেখা। এটা তোর কাছে আমার ওসিয়াত রইল। নিজেদের যুবক ছেলেদের কাছে ওসিয়াত করে যেত প্রত্যেকটা গোত্র প্রধান। এর বিরুদ্ধে বলে, ও ওর বিরুদ্ধে বলে, এইভাবে 40 বছর ধরে যুদ্ধ স্থায়ী হলো। তারপরে এলো সেই মহেন্দ্রক্ষণ, সালটা 570, তারিখ 12 রবিউল, ইংরেজি তারিখ 22 এপ্রিল, বারটা সোমবার, সময়টা সুবহে সাদেক, ঘড়ির কাঁটায় কটা বাজে? ঠিক 4টে বেজে 20 মিনিট। সৈয়দা আমিনা কা দুলারা, হালিমা কি আঁখু কা তারা, শিকস্তা দিলো কা সাহারা। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাকের নিয়ামত দুনিয়ায় নেমে এলো। আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, আমার আল্লাহ তার খাজানা থেকে তিনি আব্দুল্লাহর ঘরে আমিনার কোলেতে আমার নবী পাককে পাঠালেন। পাঠানোর পরেতে দুনিয়া কেমন চেঞ্জ হয়ে গেল। যে লোকগুলো নিজেদের পানি নয় বরং জন্তুদের পানি পান করানোর জন্য যুগের পর যুগ লড়াই করেছে, 4 শতক লড়াই করেছে, 4টে যুগ ধরে লড়াই করেছে, 40 বছর ধরে লড়াই করেছে, ওই মানুষগুলো কি করছে জানেন? যুদ্ধের নাম হলো তাবুকের যুদ্ধ। রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে একদিকে মুসলমান আর একদিকে কাফের, খাটাকাট করে যুদ্ধ চলছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার নবী পাক একদল সাহাবীকে রাখতেন পানি পান করানোর জন্য। যুদ্ধের ময়দানে যারা অসুস্থ হবে, মুসলমানদের যারা আহত নিহত হবে, যুদ্ধ করতে করতে তারা তো ক্লান্ত হয়ে যাবে, পিপাসায় কাতর হবে, সেই সময়েতে তাদেরকে পানি পান করাতে হবে। এক শ্রেণীর লোককে আমার নবী ঠিক করে রাখতেন। তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল, যাদেরকে পানি পান করানোর দায়িত্ব দেওয়া হয়েছে তাদের ভিতরে এক ব্যক্তি মশক কাঁধে নিয়ে জিহাদের ময়দানে ঘুরে বেড়ান। এদিকে একজন সাহাবা শাহাদত বরণ করে লাশ পড়ে আছে, ওদিকে একটা মাইয়েত পড়ে আছে, ওদিকে একজন কাতর হয়ে তড়পাচ্ছে, কারোর হাত কাটা পা কাটা, কারোর সিনাতে আঘাত লেগেছে, কারোর পিঠেতে মল্লব লেগেছে। এই সময়তে পানি পেলানেওয়ালা সাহাবা যুদ্ধের ময়দানে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে একটা মানুষের চিৎকার শুনতে পাওয়া গেল, যদি একটু পানি নসিব হতো তাহলে মনে হয় আমার জানটা বেঁচে যেত। এই সাহাবী মেরেছেন ছুট ওই আহাতর কাছে গিয়ে দেখলেন, আরে এ তো আমার চাচাতো ভাই। সঙ্গে সঙ্গে মশকটা ধরেছেন, দেখছেন শুধুমাত্র তার শ্বাসটা চলছে, আর কিছু বাকি নেই, মরে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। যেই মুখটা ধরেছেন, ধরতে দেরি, অমন সময়তে আরেকটা দূর থেকে আওয়াজ এলো, কেউ আছো? আল্লাহর কোনো বান্দা, আর পাচ্ছি না, পিপাসায় কাতর হয়ে গিয়েছি, এক ঘোট পানি কেউ দিতে পারবে? এই মানুষটা যিনি পানির জন্য কাতরাচ্ছিলেন, প্রথম ব্যক্তি, পানি খেলে, এক ঘোট খেলে হয়তো এই যাত্রায় তার জানটা হয়তো ফিরে আসতো। তিনি কি বললেন? বললেন, ভাই, ওই যে ব্যক্তির আওয়াজ শুনতে পেলাম, আমার মনে হয় আমার চেয়ে উনি বেশি পিপাসার্ত, আমাকে পানি পান করানোর দরকার নাই, ওনাকে গিয়ে পান করিয়ে দেন। আর এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সময়তেই সাহাবী
ইনি ছুটে গেলেন দ্বিতীয় যিনি পানির আহ্বান জানিয়েছেন তার কাছে যখন গেলেন, ওই সময়তে গিয়ে কি দেখলেন? গিয়ে দেখলেন ওই মানুষটা তখন তড়পাচ্ছে, এক ঘোট পানি জিহবা বের হয়ে পড়েছে, গালে ঢালতে যাবেন। তৃতীয় আর একজন ব্যক্তি বলল, কেউ কি আছো এই যুদ্ধের ময়দানে? আমার শেষ সময় এক কাতরা পানি কি নসিব হবে? যেই আওয়াজ কানে গিয়েছে মুমূর্ষ সাহাবী, তিনি বললেন, নো থ্যাঙ্কস, আমার কি আর পানি পান করানোর দরকার নেই। ওই সাহাবীটা, রসুলের ওই গোলামটা কাফেরদের সঙ্গে আমার চেয়ে বেশি লড়াই করেছে, সামনের ফ্রন্টের দিকে ছিল, আমি তো পিছনে ছিলাম, কত না আঘাত সহ্য করেছে আমার ভাইটা। যাও, আমাকে নয়, আমার ভাই বেশি বিপদগ্রস্ত, যাও তাকে দিয়ে এসো। বলতে দেরি, সঙ্গে সঙ্গে ছুটেছেন এই সাহাবী, পানি পিলানেওয়ালা সাহাবী। তার কাছে পৌঁছাতে পৌঁছাতে গিয়ে দেখছেন, হায় সর্বনাশ, আল্লাহর হুকুমে এই পানি আর দুনিয়ার পান করা হলো না। 3 নম্বর সাহাবী, তিনি জান্নাতে হাউজে কাউসারের পানি পান করে ফেলেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইনি তখন কি করলেন? বললেন, তাহলে আগের 2 জন সাহাবী তো বেঁচে আছেন, ছুটে যায়। তিনি কাম ব্যাক টু সেকেন্ড পিপল, তিনি দ্বিতীয় ব্যক্তির কাছে এলেন, এসে দেখলেন তিনিও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছেন। তিনি বললেন, আহারে আমার চাচাতো ভাই, নিজের রক্তের সম্পর্কে চাচাতো ভাই, ভাইটা কাছে ছুটে যাই, একটু পানির জন্য কাতরেছে, কিন্তু গিয়ে দেখলেন তিনিও জান্নাতের মেহমান এবং শাহাদাত বরণ করেছেন। জোরে বলুন। ওই সময়তে ওই সাহাবী চোখের পানি ধরে রাখতে পারলেন না, মশকের পানি রয়ে গেল। এদিকে 3 জন সাহাবী একজন আর একজনকে পানি উৎসর্গ করলো, কিন্তু কেউ আর দুনিয়াতে বেঁচে থাকলো না। ওই নওজোয়ান তরুণেরা, ওই সময়তে ওই সাহাবী রাসূল তিনি কি করলেন? জিহাদের ময়দানে পানির মশক রেখে দিয়ে প্রচণ্ড দুপুরে আসমানে সূর্যের দিকে তাকিয়ে বলল, ওরে সূর্য, তুই তো সাক্ষ্য আছিস, একদিন এই মানুষগুলোই তো নিজেদের পিপাসার জন্য নয়, নিজেদের পোষা জন্তুদেরকে পানি পান করাবে বলে, নিজেদের পিপাসার জন্য নয়, নিজেদের পোষা জন্তুদেরকে পানি পান করাবার জন্য যুগের পর যুগ লড়াই করেছে, রক্ত প্রবাহিত করেছে, নিজেদের হাতগুলো নিজেদের ভাইদের রক্তে রঞ্জিত করেছে। কিন্তু আজকে কোন মানুষের সংস্পর্শে এসে এদের লাইফটা চেঞ্জ হয়ে গেল? মৃত্যু বিছানায় শুয়েও এরা নিজেরা পানি না পান করে অপরের জন্য পানি পিপাসা পান করাতে চাইছে, নিজে না পানি পান করে অপরকে আগিয়ে দিচ্ছে। এটা কার জন্য? ওরে সূর্য, তুই তো জানিস তখন এরা যুদ্ধ করেছিল রসুল না থাকার কারণে, আর আজকে এরা মোহাব্বত পাচ্ছে মদিনাওয়ালার কারণে। মাশাআল্লাহ, ভাইজান হুজুর এসে গিয়েছেন। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর পীর কেবলা, সকলে একটু উঠে দাঁড়ান, সকলে একটু উঠে দাঁড়িয়ে তাকবীর দান ইস্তেকবাল করেন। নারায়ে তাকবীর। ভাইজান হুজুর পীর কেবলা আওলাদে মুজাদ্দিদুস জামান, আওলাদে মুজাদ্দিদুস জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ।